অপিনিয়ন মানে আমাদের চিন্তাকে লোকের মধ্যে ঢুকিয়ে দেওয়া। শাস্ত্রে সম্পর্কে কি বলে? শাস্ত্রে বলছে ঈশব পুস্তক 4 অধ্যায়ে তার 29 পদে বলছে, তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালাপ বাইর না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাইর হোক, যেন যার আসনে তাদেরকে অনুগ্রহ দান করা হয়। এখন ঈশ্বরের পবিত্র বাক্যে আরো যদি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এই বিষয়ে, তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ প্রযুক্ত হোক, ঈশব পুস্তকে। এখন বলি অনুগ্রহ কি? এ ধরুন তারা কথা আরো আলোচনা করছে, তারা একটা চিন্তা ভাবনা করছে, আপনি হঠাৎ ঢুকে গিয়ে আপনি আপনার একটা অপিনিয়ন বলে দিলেন, আরে ওই বেটাকে মা। ধরুন তারা কথাবার্তা বলছে, এই লোকটা না, আমার দাদাটা না এইরকম খারাপ করলো, আমার বোনটা না এরকম খারাপ আচরণ করলো, বেরো ছাড়িয়ে দিল। বৌমার মধ্যে ঘরে ঝাঁকি রয়েছে, আর ছেলে তো আছে, ছেলের মধ্যে বৌমার কথাবার্তা হচ্ছে, তার হঠাৎ বৌমা গিয়ে পাড়ার এক কাউকে বলা বলি করছে এই ঘটনা, তোর শাশুড়ি না বহুত বদমাস, কোনো কিছু না জেনে সে হঠাৎ কিন্তু পাড়ার লোকটি তার ওপিনিয়ন ছেড়ে দিল, একটা দিক ছেড়ে দিল, তোর শাশুড়িটা না বহুত বদমাস, এরপরে ওপিনিয়ন। হ্যাঁ হ্যাঁ, তখন সে ভাবলো যে আমার লোক, কে ভাবলো? বৌমা ভাবলো ভালো। তখন কি করলো, এখন কাজ কর, শাশুড়িকে না খেতে দিয়ে তাড়িয়ে দিই, এমন ভাবে টাইট দিবি না যেন পালিয়ে যায়। ওপিনিয়ন ঢুকে দিবে আপনার পরিবারের মধ্যে, কিভাবে ঢুকছে আপনি বুঝতে পারেননি। আপনি ভাবছেন আপনার বৌমাটাই খারাপ, কিন্তু বৌমার পেছনে বাইরের ওপিনিয়ন কাজ করেছে। কিভাবে পরিবার ভাঙে, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিভক্তকরণ হয়, কিভাবে শাশুড়ি আর বৌমার মধ্যে বিভেদ তৈরি হয়, এর পেছনে কারণ হচ্ছে বাইরের ওপিনিয়ন। অনেক ক্ষেত্রে আমি এর প্রমাণ অনেক রয়েছে, আপনাদের আমাদের মধ্যে অনেক প্রমাণ রয়েছে। খুঁজে যদি দেখেন সবই আপনার ভেতরে, আপনি কিছু দোষী নন, যে লোকটি করেছে সেও দোষী নয়, কিন্তু ভেতরে বাইরে বহিরাগত ঢুকে পড়ে আপনার জীবনকে শেষ করেছে। এটাই হচ্ছে শয়তান প্রধান আপনার জীবনকে ধ্বংস করার জন্যই এই সকল অস্ত্র ব্যবহার করে। আমরা যারা ঈশ্বরের লোকেরা, আমরা যারা আত্মিক চিন্তা করি, আমরা যারা প্রভুর কাছে প্রত্যেকদিন হাঁটু গাড়ি, আমরা যারা প্রভুকে বলি প্রভু তুমি রক্ষা করো এই মন্দ জায়গা থেকে, কারণ শয়তান আমাকে প্রলোভিত করছে, শয়তান আমাকে থেকে বারবার ঠেলে দিচ্ছে, শয়তান আমাকে মোটিভেট বা প্রেরণা দিচ্ছে, শয়তান বারংবার ভিন্নভাবে চেলা কেটে ফেলার চেষ্টা করছে যিশুর কাছে চলে সরাসরি। যখন রয়েছে প্রবলেম থাকবে, যতদিন আপনার মধ্যে রক্ত থাকবে ততদিন প্রবলেম থাকবে। যতদিন আপনার মধ্যে এই লাল রক্ত রয়েছে আপনি প্রলোভিত হবেন, যতদিন আপনার শরীর মধ্যে এই লাল রক্ত রয়েছে আপনি পরীক্ষিত হবেন, যতদিন আপনার শরীর মধ্যে এই লাল রক্ত রয়েছে ততদিন আপনি অহংকারী হবেন, যতদিন আপনার শরীর মধ্যে এই লাল রক্ত রয়েছে আপনি আপনার মন্তব্য বা চিন্তাকে লোকের দ্বারা প্রভাবিত করবেন এবং লোককেও প্রভাবিত করতে পারেন। ভেরি সিম্পল। তাই এইগুলোকে ঈশ্বরের পবিত্র বাক্যের অনুসারে খ্রিস্টীয় আদর্শকে নিয়ে, খ্রিস্টীয় জীবন স্টাইলকে নিয়ে, যেমন ভাবে আমাদের প্রভু খ্রিস্ট যেমন ভাবে তিনি হ্যান্ডেল করেছেন, তেমনি ভাবে আমাদের ব্যক্তিগত জীবনকে হ্যান্ডেল করার জন্য একটি উদাহরণ নিয়ে দেখার চেষ্টা করি। যারা আমরা প্রভুতে রয়েছি, কন্টিনিউ প্রভুর পরিচর্যা নিচ্ছি, আমাদের জীবনকে পরিচর্যা করার জন্য প্রভুকে সাহায্য করি, প্রভুর বাক্যকে সাহায্য করি, চলে যাই সরাসরি প্রভু যীশু খ্রিস্ট। তিনি যখন আমরা দেখতে পাই লোকেরা দুর্দান্ত ভাবে ছুটে এসে যিশায়া, বিশেষভাবে যিশায়া পুস্তক তিনি পাঠ করছিলেন এবং তিনি ধর্মধামে তিনি পাঠ করছিলেন, ধর্মধামে জেরুসালেমে পাঠ করছিলেন, আর লোকেরা চিৎকার চেঁচামেচি করে তাকে ঠেলে দেওয়ার জন্য এবং তার মন্তব্য দেওয়ার জন্য তিনি বলেছিলেন। তিনি একটি মন্তব্য তিনি করেছিলেন, আর সেই মন্তব্যে লোকেরা, সেই মন্তব্যটা কি? যিশায়া পুস্তক পাঠ করেছিলেন, আর সেই যিশায়া পুস্তকে যেটাই লেখা রয়েছে তিনি সেটাই পড়েছেন, আর বেশি কিছু পড়েননি। এবং তিনি সেখানে দাবি করেছেন আমি সেই মসিহা। অতএব সেখানেই লোকেরা চড়াও হয়ে ঠেলাঠেলি করে এবং উচ্চস্বরের নানা রকমের উত্তপ্ত কথা ছুটছিলেন, আর যিশু কি করলেন? তিনি কোনো কথা বললেন না। যিশু তিনি কোনো কথা বললেন না, তিনি হেঁটে চলে গেলেন। তাকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, ঠেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, তিনি হেঁটে চলে গেলেন। পরে যখন তিনি ঢুকলেন তখন আমরা দেখতে পাই শয়তান ঢুকে পড়েছে তার পথে, ঢুকে পড়ে বলছে তুমি তো ঈশ্বরের পুত্র। কিছু বললেন, মন্তব্য করলেন, করেননি, সাইলেন্ট। তার বলছে যদি তুমি ঈশ্বরের পুত্র হও, এর মানে শয়তান
ডাউট রয়েছে, শয়তান ডাউট রয়েছে, সেই ডাউট তার ভেতরে ঢোকানোর চেষ্টা করছে, যাতে যিশু তিনি যেন সন্দেহ করেন তার নিজেকে যে আমি কি সত্যি ঈশ্বরের পুত্র। তাই তুমি যদি ঈশ্বরের পুত্র হও, এই পাথরকে বলো, কারণ তুমি তো ক্ষুধার্ত, তোমার তো প্রচুর ক্ষুধা পেয়েছে। ঈশ্বরের পুত্রেরা তো, বা এই শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের পুত্রেরা তো পাথরকে বললেই তো রুটি হয়ে যাবে। এখন তুমি বলো, এই পাথরকে বলো রুটি হতে, আর সেই রুটি ভোজন করে তুমি আয়াস করো। যিশু এ বিষয়ে কোনো সন্দেহ করলেন না। তিনি বললেন, কি বললেন? মনুষ্যকেও রুটিতে বাঁচে না, ঈশ্বরের প্রতি বাঁচতে বাঁচে। প্রিয়জন, আপনার মনের মধ্যে, ঠোঁটের মধ্যে যখন ভাষা আসছে, আপনার চিন্তার মধ্যে যখন ভাষা আসছে, আপনি দেখতে পাচ্ছেন এটা ক্ষতিকারক ভাষা, সঙ্গে সঙ্গে আপনি ঘরের ভেতরে ঢুকে যান, দরজা বন্ধ করুন, প্রভুকে বলুন, প্রভু আমি বারংবার উত্তেজিত হয়ে যাচ্ছি, তোমার পবিত্র ভাষা দাও, তোমার পবিত্র ভাষা দাও। আমি মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার ঠোঁটকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তুমি আমাকে সাহায্য করো, আমাকে আরো বিনয় করো, যেন কোনো ভাষা না বলি, এদের কথাতে আমি নির্বাদ যাবো। এই শয়তান আমাকে প্রলোভিত করার চেষ্টা করছে। প্রিয়জন, মনে রাখার চেষ্টা করি এই জায়গাতে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এখানে একটা বিশেষ কি করলেন, তিনি কোটেশন নিলেন। কোথা থেকে? শাস্ত্রেও লেখা রয়েছে। আমি প্রভু যীশু খ্রিস্ট তিনি বললেন, শাস্ত্রেও লেখা রয়েছে মনুষ্যকেও রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটি বাক্যে বাঁচে। মনে রাখি, আপনি যদি বাঁচতে চান, শয়তান যখন আপনার মনের মধ্যে, ঠোঁটের মধ্যে ভাষা দিবে, তখন আপনি সঙ্গে সঙ্গে চলে যান ঈশ্বরের বাক্যের দিকে, কারণ তাতেই আপনি বাঁচবেন। আমেন। তাতেই আপনি বাঁচবেন, আর কোনোতে আপনি বাঁচবেন না। শয়তান যখন আপনার ঘরে কোনো মানুষ হয়ে গিয়ে আপনার কানে কানে ফুটফুট করবে, আপনি বললেন আপনি যান, আমি ব্যস্ত আছি, দরজা বন্ধ করে দিয়ে বলুন আমি অনেক কিছু শুনে ফেলেছি, সহ্য করতে পারছি না, মনে হয় লোকটি খারাপ, এই পাশটাটি খারাপ, এই বাবাটি খারাপ, এই মাটি খারাপ, আমি সহ্য করতে পারছি না, প্রভু আমাকে সাহায্য করো। কারণ এদের কথাতে আমি বাঁচবো না, তোমার পবিত্র বাক্যে বাঁচবো। এখন তোমার পবিত্র বাক্য অল্প সময় ধ্যান করতে তুমি সাহায্য করো। আমেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বদা যেভাবে তার লাইফস্টাইল তিনি ব্যবহার করেছিলেন, আমরা যদি ব্যবহার করি, আমরা আমাদেরকে মেরে ফেলেও বাঁচবো। যেমন প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান হচ্ছিল, আমাদের পুনরুত্থান হবে। আমেন। তাই শয়তান যত চক্রান্ত করুক, শয়তান যত বলিয়ান হাত দিয়ে আমাদের মধ্যে ঢুকুক, যত সৌন্দর্য দিয়ে আমার জীবনকে কেড়ে নেওয়ার চেষ্টা করুক, যত অর্থ দিয়ে আমাদের জীবনকে কিনে নেওয়ার চেষ্টা করুক, যত মন্তব্য দিয়ে আমাকে ইন্সপায়ার করুক এগিয়ে যাও ধ্বংসের দিকে, সেখান থেকে বেরিয়ে আসার একটি মাত্র উপায়, আপনি চলে যাবেন, বলবেন ঈশ্বরের পবিত্র বাক্যের কাছে, প্রভু যীশু খ্রিস্টের লাইফস্টাইল খোঁজার চেষ্টা করবেন, প্রভু কি করে হ্যান্ডেল করেছিলেন, আপনি সেভাবে হ্যান্ডেল করবেন, যাতে আপনার জীবন সম্পূর্ণভাবে নিরাপদে থাকে, আপনি আপনার আত্মিক জীবন সম্পূর্ণভাবে নিরাপদে থাকে, আপনার পরিবার যেন সম্পূর্ণ নিরাপদে থাকে, আপনি যেন আপনার সমষ্টিগতভাবে প্রত্যেককে নিয়ে আপনার মণ্ডলী, আপনার সমাজ এবং আপনার কর্মক্ষেত্রে যেন নিরাপদে থাকে। এটাই প্রভুর ইচ্ছে। কারণ মনুষ্য কেহ রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে বাঁচে। অপিনিয়ন, জিনিস অপিনিয়ন। এই অপিনিয়নের জায়গাতে চিন্তা করি, আপনি চিন্তা করছেন, আপনার বউ চিন্তা করছে, কোনো কথা বলছে, হঠাৎ আপনার মধ্যে ঢুকে গিয়ে একটা ছেড়ে দিবে, তো শাশুড়িকে গালি দিবে, তোর শাশুড়িকে খেতে দিবি না, তোর শাশুড়িটা বদমাস। অপিনিয়ন, তোর মাটা বদমাস। আপনি তোমার আপনার মায়ের সঙ্গে দীর্ঘ 15 বছর 16 বছর বাস করেছেন, একটা বউ এসে ঢুকে কি বলবে তোমার মাটাই গন্ডগোল। আপনি আপনার মায়ের সঙ্গে 15 18 বছর 20 বছর ঘর মানে থেকেছেন, হঠাৎ আপনার কোনো নতুন স্বামী এসে বলে তোমার মাটাই গন্ডগোল না, তখন আপনি বলেন হ্যাঁ আমার মা তো বল না, সত্যি সত্যি বল না। আচ্ছা, ওই 18 বছর 20 বছর 21 বছর পর্যন্ত বলবার ছিল না, তো হঠাৎ আপনার ওই বয়ফ্রেন্ড যখন গুড ফ্রেন্ড হয়ে আপনার হাজবেন্ড হয়ে গেল, তখন হঠাৎ বলতে আরম্ভ করলো কেন? আর আপনি তাতে মেনে নিলেন কেন? কারণ আপনি তার ওপিনিয়ন, লোকের ওপিনিয়ন, এই যে ওপিনিয়ন ঢুকিয়ে দেওয়া, এখান থেকে প্রথম জায়গাতে দেখি ওপিনিয়ন। ব্যভিচারী মহিলা যখন তাড়াতে তাড়াতে, লোকেরা যখন তাড়াতে তাড়াতে এসেছিল, যাদকের লোকেরা যখন তাড়াতে তাড়াতে এসেছিল, সকলের হাতে পাথর ছিল, পাথর মারতে। আর সেই ভদ্রমেরা দৌড়াতে 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 বাঁচার জন্য দৌড়াচ্ছে। জানি না যিশুকে খুঁজছিল কিনা, কিন্তু
কিন্তু হঠাৎ তাকে যখন যিশু এক জায়গায় বসে রয়েছে, আর দৌড়াতে পারছিলেন না, প্রাণপণ করছিলেন জীবন বাঁচানোর জন্য, হঠাৎ যিশুর পায়ের কাছে এসে পড়লেন। আর যিশুর পায়ের কাছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যিশু তার দিকে দেখলেন না, কিন্তু দেখেনি। ঘটনা হচ্ছে সবকিছু তিনি জানেন তো, তিনি লিখে যাচ্ছেন, মাটিতে কিছু একটা লিখছে, আর হঠাৎ থমকে যায় লোকেরা। যিশুকে দেখে লোকেরা থমকে গেছিল। এরপরে মন্তব্য তৈরি করতে আরম্ভ করে, মোশির পুস্তকে লেখা রয়েছে যারা ব্যভিচার করবে তাদেরকে পাথর ছুটে মারা হবে, তাই আমাদের হাতে পাথর। এখন প্রভু যিশু, গুরু আপনি বলুন, আপনি তো বলছেন প্রেম করতে তাহলে ছেড়ে দিতে হবে, কি করবো? ওপিনিয়ন দিয়ে দিয়েছে পাথর ছুড়ে মারার জন্য। আবার ওপিনিয়ন চাইছে যিশু। সকালে দাঁড়িয়ে রয়েছে, সকালে পাথর নিয়ে প্র্যাকটিক্যাল চিন্তা করার চেষ্টা করি। যিশু, আমি হলে সে জায়গাতে কি বলতাম, আপনি হলে সে জায়গাতে কি বলতেন? এই যে ছেলেটা কাজ করলে ছেলেটাকে নিয়ে এসো, ব্যবচার তো করেনি, এর সঙ্গে তো আরো কেউ আছে, নিয়ে এসো। একা তো করতে পারে না ব্যবচার, নিয়ে এসো, আগে বসো, বিচার টেবিল চেয়ার পাতাও, নিয়ে এসো, রেজুলেশন খাতা লিপিকরণ করা হোক। কে কি করেছে ঘটনা সবাই শুনবে, কে দেখেছে বলুক, ঠিক এইগুলো আমরা করতে আরম্ভ করতাম। যিশু তিনি কাউকে অসম্মান করলেন না, ভদ্রমহিলাকে অসম্মান করলেন না। পরক্ষণে তিনি বললেন, তোমাদের মধ্যে যে কোনোদিন কোনো পাপ করেনি সেই প্রথম পাথর মারুক। সকলে আস্তে আস্তে সকলে আমরা দেখি পেছন দিকে কে পাপ করেনি, নিজের দিকে দেখি না। অপিনিয়ন আমরা দেখতে থাকি, পেছনের অপিনিয়ন খুঁজতে থাকি। আপনার ঘরে সমস্যা হবে, পেছনের অপিনিয়ন দেখি, ঈশ্বরের কাছে যাই না, নিজের কাছে যাই না, যাই। আপনার ঘরে সমস্যা হবে, অপিনিয়ন, পেছনের লোকের কে অপিনিয়ন আছে। আপনি কোনো ছেলে বা মেয়েকে ভালোভাবে আসছেন, পেছনের অপিনিয়ন কি বলছে ওই মেয়ের সম্পর্কে, আরো কজন রয়েছে, কজন লাইনে রয়েছে, অপিনিয়ন দেখি। ঈশ্বরের কাছে যাই যে এই মেয়েটি প্রভু তুমি আমার জন্য দিয়েছো কিনা, এই ছেলেটি আমার জন্য দিয়েছো কিনা, অপিনিয়ন দেখি না। তার আমরা কি বাইরে পেছনের লোকের অপিনিয়ন দেখি। এভাবেই আমরা অভ্যস্ত, আর এভাবেই। আর তারা যাজকের লোকেরা আর ইসরায়েল ইহুদি লোকেরা আর মসজিদ লোকেরা যারা জড়ো হয়ে সেই একটি মহিলার পেছনে এতগুলো লোক দৌড়াচ্ছিল, যিশু তার সিদ্ধান্ত তিনি দিলেন, তার ওপিনিয়ন, একটি ছোট্ট ওপিনিয়ন দিলেন। সেই ওপিনিয়নটা কখন দিলেন? যখন তার চেয়ে বসছিল। আমেন। যখন আপনার ওপিনিয়ন আপনি চাইবেন কেউ যদি দেয়, সেই ওপিনিয়নটা কিন্তু ভালো। আর যদি উপযাচক হয়ে কেউ ওপিনিয়ন দিয়ে দেয়, সেটাতে বিষ। সেটা আপনার জীবন, আপনার পরিবার, আপনার সম্পর্কের, ঈশ্বরীয় সম্পর্কের, মন্ডলীর সম্পর্কের ছেদ করাতে পারে, বিষ, মৃত্যু আনাতে পারে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। আর যিশু তিনি যখন যিশুর কাছ থেকে মন্তব্য চাইলেন, ওপিনিয়ন চাইলেন, যিশু বললেন তোমাদের মধ্যে কেউ যখন পাপ করে সেই পাথর নামে। আর সকালে পেছনের দিকে দেখছে কার ওপিনিয়ন, আমার দিকে কার ওপিনিয়ন আসছে। দেখুন, সকলে পাপ করেছে, পাথর এক একটি করে ফেলে পেছন দিকে আস্তে আস্তে করে এরকম করে চলে যাচ্ছে, কারণ সকলে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে এবং পাপের বেতন, রোমীয় পুস্তকে লেখা রয়েছে, পাপের বেতন মৃত্যু, অনন্তকালীন মৃত্যু। কিন্তু প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। আমেন। তাই অপিনিয়ন। এবং তারপরেই ভদ্রমহিলা পড়ে রয়েছে যিশুর পায়ের কাছে, কাঁদছে, বদল ঝরে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। অপিনিয়ন চাইছে, আমায় ক্ষমা কর। অপিনিয়ন চাইছে, আমায় ক্ষমা কর। যিশু তিনি বললেন অনেক পরে, হে নারী, আরো দোষ দিতে পারিনি, আমিও তোমাকে দোষ দিলাম। আর তুমি করো, আর তুমি করো। প্রিয়জনরা, আপনার ওপিনিয়ন বারংবার লোকের কাছে চলে গেছেন শুনবার জন্য, বারংবার জোর করে আপনার ঘরে এসে বারংবার তার ওপিনিয়ন আপনার কানে বারবার দেওয়ার চেষ্টা করেছেন। এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, বলুন ব্যস্ত আছে, উঠে চলে যান। নাহলে তাকে যিশুর মতো বলুন যে পাপ করেনি সেই প্রথম পাথর মারো। আজ কেন কাঁদছে আপনার স্ত্রী, আপনার কাছে কাঁদছে, আপনার মা আপনার ঘরে কাঁদছে, বছর ধরে কেঁদে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, কেঁদে যাচ্ছে। শুধু সে বলছে আমাকে যেন জড়িয়ে ধরে, আমাকে যেন জড়িয়ে ধরে, আমি ক্ষমা চাচ্ছি।
কারণ লোকের অপিনিয়ন শুনে আমি আমার স্বামীকে, আমি আমার ছেলেকে, আমি আমার ঘরের লোকদেরকে অবিশ্বাস করে ফেলেছি। আর সে কেঁদে যাচ্ছে তার জন্য, সে কেঁদে যাচ্ছে। সে কান্নার কাছে কি বলবে, আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমার প্রভু তোমাকে দোষ দেয়নি, কিন্তু তুমি এখন এসো। লোকের অপিনিয়নের মত দিও না, লোকের অপিনিয়নে কান দিও না। লোকেরা যখন জোরপূর্বক তোমার ঘরে, তোমার বিভিন্ন জায়গায় এসে অপিনিয়ন থাকবে, তখন তুমি ব্যস্ত বলে তুমি এড়িয়ে যাও। আসে প্রিয়জন, আমার বিশেষভাবে প্রভু তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো, অন্যের অপিনিয়ন থেকে নিজেকে নিরাপদে রাখবার জন্য তোমার পবিত্র বাক্যের ধ্যানে যেন থাকি, যেন অন্যের অপিনিয়নের পরিবর্তে যেন তোমার পবিত্র বাক্যের অপিনিয়ন আমার কাছে ফুটে ওঠে। সেই হৃদয় দাও, সেই মনের হৃদয় দাও, সেই মন এবং হৃদয় দাও প্রভু, আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি বাইরের বারবার অপিনিয়ন, বাইরের লোকেরা বারবার বুদ্ধি দিয়ে যায়, বাইরের লোকেরা বারবার জ্ঞান দিয়ে যায়, সেই জ্ঞান থেকে বেরিয়ে আসার জন্য, নিরাপদে থাকার জন্য তোমার পবিত্র বাক্য ধ্যান করবার জন্য তুমি সাহায্য করো। পবিত্র আত্মবিশ্বর যেন তোমার বাক্যের নির্দেশনা পাই। এই সকল লোকেরা আমার জীবনকে নষ্ট করতে পারে, এই সকল লোকেরা আমাদের পরিবারকে নষ্ট করতে পারে, এই সকল লোকেরা আমার মণ্ডলীতে প্রভু নিরাপদে না রেখে মণ্ডলীর মধ্যে ঘন ঘটা একটা বিশেষ দুর্যোগ নিয়ে আসতে পারে। পিতা ঈশ্বর তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহের ঝড় আমার মধ্যে নিয়ে এসো, তোমার আশীর্বাদের নিয়ে এসো প্রভু, যার ফলে আমি ব্যক্তিগত জীবনে সুস্থ থাকতে পারি। ও প্রভু, বাক্যের দ্বারাই নিজেকে সুস্থ পবিত্র রাখতে পারি, এবং আমার চিন্তার দ্বারাই যেন নিজেকে পবিত্র রাখতে পারি, এবং বাইরের অপিনিয়নকে প্রভুকে সম্পূর্ণভাবে প্রভু আলাদা রেখে, দূরে রেখে, ঠেলে রেখে যেন নিশ্চিতভাবে তোমার পবিত্র দয়া অনুগ্রহ নিয়ে জীবন যাপন করতে পারি। আমার ব্যক্তিগত জীবনকে, আমার পারিবারিকগত জীবনকে, আমার মণ্ডলীগত জীবনকে, আমার আধ্যাত্মিক জীবনকে তুমি সুস্থ করো প্রভু, আশীর্বাদ করো, দয়ার হাত রেখো। গাও প্রভু, কারণ তোমার দয়া অনুগ্রহ চাই, কারণ এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন।